হাসপাতালে রোগীরা এলে সহজে ভর্তি হতে পারতো না। এখানে কোটি কোটি টাকার খেলা চলে। হাসপাতালে একটা দালাল চক্র ছিল যারা হাসপাতাল পরিচালনা করে। প্রশাসনে যারা আছেন তারাই জড়িত। মমতার স্বাস্থ্য দপ্তরের দালাল রাজের কোটি কোটির খেলার কথা প্রকাশ্যে ফাঁস করে দিলেন অভয়ার বাবা। তিনি প্রকাশ্যে বলছেন হাসপাতালের ভেতরে নাকি দালাল চক্র রয়েছে, আর সেখানে কোটি কোটি টাকায় খেলা চলে। প্রশাসনও নাকি এতে জড়িত। কি বিস্ফোরক অভিযোগ! রাজ্যের স্বাস্থ্য দপ্তরেরও যদি দুর্নীতি হয় তাহলে পরিস্থিতি কোথায় পৌঁছে গেছে একবার ভাবুন। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। অভয়ার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। সবাই তার দোষীদের চরম শাস্তির দাবি তুলে পথে নেমেছে। অভয়ার মা বাবার দু চোখের স্বপ্ন ছিল তাদের মেয়ে বড় ডাক্তার হবে, কিন্তু তিল তিল করে তৈরি হওয়া স্বপ্ন যে এক নিমেষেই শেষ হয়ে যাবে তা গুণাত করেও টের পাননি তারা। বর্তমানে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ভেতরে কি কি দুর্নীতি চলে সে কথা একবার রীতিমতো প্রকাশ্যে বললেন অভয়ার বাবা মা। তারা জানান ছাত্ররা রোগী দেখতে চায়, কিন্তু তারা করছে না, কারণ তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা সরকার প্রশমন করুক। সিনিয়ররা বাধা দিত, রোগীরা সহজে ভর্তি হতে পারত না। হাসপাতালে একটা দালাল চক্র ছিল, এখানে কোটি কোটি টাকার খেলা চলে। যারা হাসপাতাল পরিচালনা করে, প্রশাসনে যারা আছেন তারাই জড়িত। অভয়ার বাবা কি বলেছেন শোনাবো আপনাদের। মানে আজকে যে এখানে করতে তারা ছাত্ররা সবাই রুগী দেখতে পেশেন্টদের চিকিৎসা করতে পছন্দ করে, কিন্তু তারা করছে না কেন? এই জন্যই তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভ সরকার প্রশমন করুক। আর এই ক্ষোভ তো দীর্ঘদিনের, মানে আপনার মেয়েও তো এই ক্ষোভের কথা অনেকটা বলেছে, কিছুটা তো আমাদেরও বলেছে। এটা তো বহুদিনে ওই না এই ধরনের আমরা তো খোলসা করে বলেনি এটা আমাদের না। উনি একবার বলছিলেন যে ট্রিটমেন্ট করতে কিছু সমস্যা হবে। হ্যাঁ, সে তো হতোই। বড়রা সিনিয়র ডাক্তাররা বাধা দিত, তারপরে বিভিন্ন জায়গাতে পেশেন্টরা এসে সহজে ভর্তি হতে পারতো না। একটা দালাল চক্র ছিল হসপিটালে, সেটা তো আপনারা প্রকাশ্যে এখন দেখতেই পাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা দালাল চক্র কাজ করে, সে তো করেই। সে তো আপনারা যারা এই সমস্ত যে আছে উচ্চশিক্ষার তারা ঠিক জানে। আমরাও অনেক আগে জেনেছি, অনেক বিষয় আছে। না, এই সমস্ত কথা আলোচনা করা যাবে না, সেটা প্রশাসনের ব্যাপার। প্রশাসন এটা দেখুক ভালো করে। যত যেখানে মানে কি বলবো, এখানে কোটি কোটি টাকার খেলা চলে। কারা মানে তাতে জড়িত? প্রশাসন জড়িত। সব যারা হসপিটাল পরিচালনা করে, প্রশাসন যারা থাকে তারাই জড়িত। আরজিকরের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী, সাফ জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্দেশ পাওয়ার পরে বুধবার সকাল 9টায় হাসপাতালে হাজির হয় সিআইএসএফ এর ডিআইজি। এরপরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন তিনি। 14 আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে চলে তাণ্ডব। ভাঙচুর চালানো হয় এমার্জেন্সি সহ 18টি ওয়ার্ডে। নষ্ট করা হয় লক্ষ লক্ষ টাকার ওষুধ, চিকিৎসা সরঞ্জাম। এ নিয়ে শীর্ষ আদালতে তীব্র ভৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। পুলিশের ইন্টেলিজেন্সি নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। সুপ্রিম নির্দেশে আরজিকরের নিরাপত্তা হস্তান্তর করা হয় সিআইএসএফ এর হাতে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। আরজিকর ইস্যুতে গত কয়েকদিন ধরে উত্তাল গোটা রাজ্য। বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ চলেই আসছে। এরকম একটি পরিস্থিতিতে সেই যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনকে আরো তীব্রতর করতে চাইছেন ছাত্রীর বাবা মা। আমরা দেখলাম যে আজকে নির্যাতিতার সেই ছাত্রীর বাবা মা তারা সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখান থেকে এরকম একটি মন্তব্য করেন। তিনি বলেছেন যে ছাত্ররা মানে অর্থাৎ মেডিকেল ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনের পাশে তারা থাকতে চান, প্রয়োজন হলে সেই আন্দোলনে যোগ দেবেন এবং সেই আন্দোলনের সেই আন্দোলনকে আরো তীব্রতর করতে চাইছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তীব্রতর করতে চাইছেন? তাদের অভিমত যে এখনো পর্যন্ত তারা ন্যায় বিচার পায়নি এবং সেই ন্যায় বিচারের দাবিতে যাতে এই ঘটনার একটা বিহিত হয়
সেই দাবি নিয়েই তারা এই ছাত্র আন্দোলনে তারা যোগ দিতে চান। এবং এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে যদিও তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু তিনি বলছেন যে যদি কোনো পক্ষ, যদি কোনো ছাত্র আন্দোলনের কোনো সংগঠন যদি তাদেরকে আমন্ত্রণ জানায়, সেক্ষেত্রে তারা কিন্তু প্রয়োজনে সেই ছাত্র আন্দোলনে যোগ দেবেন এবং আন্দোলনকে তীব্রতর করবেন। এবং তিনি এরকমও একটি মন্তব্য করেছেন যে তুমি জানো যে গত কয়েকদিন ধরে যে ছাত্র আন্দোলন, তার ফলে যে রোগীরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে একটি অভিযোগ হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে এই যে ছাত্রীর বাবা মা, তিনি বলছেন যে এই যে ঘটনা, এই যে এরকম পরিস্থিতি কেন সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কেবলমাত্র রাজ্য সরকারের একটি ভ্রান্ত নীতি বা রাজ্য সরকারের এরকম নীতির কারণে। এবং পাশাপাশি তিনি এটিও বলছেন যে গত কয়েকদিন ধরে তার অভিযোগ ছিল যে কোথাও যেন তথ্য প্রমাণের একটা চেষ্টা, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা। এবং আজকেও তিনি সরাসরি অভিযোগ করেছেন সরকারের বিরুদ্ধে। তিনি বলেছেন যে যারা জড়িত বা যে ব্যক্তি জড়িত তাদেরকে কোথাও যেন একটা আড়ালের চেষ্টা হচ্ছে এবং সেই থেকেই এরকম একটি তথ্য প্রমাণের লোপাটের চেষ্টা হচ্ছে। এবং একাধিক অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে এখনো পর্যন্ত তার একটি মেয়ে হারিয়েছে ঠিক কথা, কিন্তু যে মানে লাখ লাখ কোটি কোটি যে যারা ছাত্র, যারা মেয়েরা বা ছাত্র ছেলেরা যারা এই আন্দোলনে সামিল হয়েছে, তারা তাদের সঙ্গে আছে, তারাই তাদের সন্তান এবং সেই আন্দোলনে তারা পাশে আছে এবং যেভাবে এতদিন ধরে তারা পাশে থেকেছে সেটিকেও তারা সমর্থন জানাচ্ছেন। এবং পাশাপাশি এও বলেছেন যে কলকাতা পুলিশের উপর থেকে তাদের আর ভরসা নেই এবং সেই ভরসা না থাকার কারণেই কিন্তু তারা একটা সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে চেয়েছিলেন যে একটা তদন্ত করতে, এবং সেই কারণেই তারা সিবিআইয়ের দাবি জানিয়েছিলেন। সিবিআইএস তদন্ত শুরু হয়েছে, কিন্তু একটা পক্ষ থেকে যেরকম মানে বলা হয় যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়, সেটি নিয়ে কটাক্ষ করেছেন। বলেছেন যে কেন মানে তুলনা করা হয় আমাদের ঠিক জানা নেই, কিন্তু যদি তুলনা করা হতোই তাহলে আর আমাদের মানে কলকাতার পুলিশের উপরে সে ভরসাটা আর থাকতো না, এবং নেই বলেই কিন্তু তারা সিবিআইকে দিয়ে তদন্ত করানোর একটা দাবি চলেছিলেন। এবং এখনো পর্যন্ত সিবিআই যথেষ্ট ভালোর দিকে এগোচ্ছে বা সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্ত প্রক্রিয়া যথেষ্ট আস্থা জুগিয়েছেন এবং তারাও যথেষ্ট প্রত্যাশী বা আশাবাদী যে কোনো না কোনো একদিন হয়তো এই যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার পাবেন এবং সিবিআই এর হাত ধরেই সেই ন্যায় বিচার আসবে। হাসপাতালের রোগীরা এলে সহজে ভর্তি হতে পারতো না। এখানে কোটি কোটি টাকার খেলা চলে। হাসপাতালে একটা দালাল চক্র ছিল যারা হাসপাতাল পরিচালনা করে। প্রশাসনে যারা আছেন তাঁরাই জড়িত। মমতার স্বাস্থ্য দপ্তরের দালাল রাজের কোটি কোটি খেলার কথা প্রকাশ্যে ফাঁস করে দিলেন অভয়ার বাবা। তিনি প্রকাশ্যে বলছেন হাসপাতালের ভেতরে নাকি দালাল চক্র রয়েছে আর সেখানে কোটি কোটি টাকার খেলা চলে। প্রশাসনও নাকি এতে জড়িত। বিস্ফোরক অভিযোগ করছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরেরও যদি দুর্নীতি হয় তাহলে পরিস্থিতি কোথায় যাচ্ছে? নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।